সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, সোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, মেসরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, 5 ইউনিয়নের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের এবং মহিলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সহ জেলা থানা পর্যায়ের নেতৃবৃন্দ, মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত আহ্বায়ক সহ সকল সম্মানিত সদস্যবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব। 13ই জুন সিরাজগঞ্জবাসীর জন্য একটি দুঃখজনক সময়ের ইতিহাস। 2020 সালের এই দিনে সিরাজগঞ্জের লক্ষ মানুষ বাংলাদেশের মুজিবাদর্শের কোটি নেতা কর্মীকে চোখের জলে ভাসিয়ে গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ নাসিম আমাদের ছেড়ে চলে গিয়েছে। একজন মোহাম্মদ নাসিম চলে যাওয়া মানে শুধু আওয়ামী লীগের রাজনীতির অপূরণীয় ক্ষতি নয়। একজন মোহাম্মদ নাসিমের চলে যাওয়া মানে উত্তর সিরাজগঞ্জের রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা, বহুলী, গাজীপুরের সিরাজগঞ্জের লক্ষ মানুষের আবেগের জায়গা হারিয়ে ফেলা। একজন মোহাম্মদ নাসিম চলে যাওয়া মানে আমাদের সাহস হারিয়ে ফেলা। একজন নাসিম চলে যাওয়া মানে আমাদের উন্নয়নের দিক হারিয়ে ফেলা। 4 বছর আমাদের প্রিয় নেতা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই বেদনা, সেই কষ্ট আমার 5 ইউনিয়নবাসী, আমার গাজীপুরের প্রতিটি নেতা কর্মী, প্রতিটি জনগণের হৃদয়ে এখনো নতুন করে ক্ষত তৈরি করে। মোহাম্মদ নাসিমকে হারিয়ে আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সার্বিকভাবে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি সেটি কিন্তু গত 4 বছর আমরা প্রতিনিয়ত উপলব্ধি করছি। যে মোহাম্মদ নাসিম আছেন জন্যে আমার প্রিয় সিরাজগঞ্জের জনগণ বুক ফুলিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছে। যে কোনো জায়গায় তারা পরিচয় দিয়েছে আমরা মনসুর আলীর এলাকার মানুষ, মোহাম্মদ নাসিমের এলাকার মানুষ। সেই জায়গাটি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আজকে সবাইকেই চলে যেতে হবে, আমাকে আপনাকেও চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু হায়াত দিয়েছেন উনি সেই সময়টুকুই থাকবেন, কিন্তু তারপরেও কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক অসহায় করে তোলে। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য কোনোদিনও সম্ভব হয়নি। শহীদ মনসুর আলীকে হারিয়ে সিরাজগঞ্জবাসী যখন অমানিসার অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময় আশার আলো জ্বালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা এখানে তার রাজনৈতিক অভিযাত্রা শুরু করেছিল। এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার খালেদা জিয়া, তত্ত্বাবধায়ক সরকারের অত্যাচার, নিপীড়ন, সকল কিছু উপেক্ষা করে শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের সাহস নিয়ে আমাদের প্রিয় নেতা এই সিরাজগঞ্জকে সাজিয়েছিলেন। 21 বছর পর 96 সালে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন, নদী ভাঙনে জর্জরিত সিরাজগঞ্জ যখন শুধু গাজীপুর নয়, গাজীপুর থেকে শুরু করে রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা, এমনকি সিরাজগঞ্জ শহর পর্যন্ত যমুনা নদীর করাল গ্রাসে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল, যখন সিরাজগঞ্জ নামে কোনো জেলার অস্তিত্ব থাকবে কিনা সেই শঙ্কা জনগণের মনে জেগে উঠেছিল, সেই সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা কিন্তু মাত্র 5 বছরের মধ্যে সেই গাজীপুরের মাইজবাড়ি থেকে শুরু করে এনায়েতপুর পর্যন্ত স্পার নির্মাণ করে এই অঞ্চলকে রক্ষা করেছিলেন। সিরাজগঞ্জের জনগণকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন 5 বছরে দিয়েছিলেন, তার আগে জিয়া এরশাদের 20 বছরের ক্ষমতায় কিন্তু সেই উন্নয়ন সিরাজগঞ্জবাসী পায় নাই।
আজকে আমরা দেখেছি 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্যাতিত হয়ে শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরেও আমাদের প্রিয় নেতা কিভাবে 2020 সাল পর্যন্ত 12টি বছর আমাদেরকে আগলে রেখেছেন। এই সোনগাছার জনগণ এখানে উপস্থিত আছে, রতনকান্দির জনগণ নেতৃবৃন্দ আছেন। যমুনা নদীর ভয়াবহ ভাঙনে আমাদের উত্তর সিরাজগঞ্জ বিলুপ্তির পথে চলে গিয়েছে। কাদিপুর জনগণ আতঙ্কিত হয়ে গিয়েছে। মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে আমাদের প্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে 3000 কোটি টাকার উপরে বরাদ্দ এনে আজকে সোনগাছা ইউনিয়নকে রক্ষা করেছেন, বাগবাটিকে রক্ষা করেছেন, রতনকান্দিকে রক্ষা করেছেন, কাদিপুরকে রক্ষা করেছেন। আজকে শতভাগ বিদ্যুৎ, যে বিএনপির সময় বিদ্যুৎ মন্ত্রী থাকা সত্ত্বেও আমার উত্তর সিরাজগঞ্জ কাদিপুর বিদ্যুতের জন্য হাহাকার করেছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা এখানে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন।